আমাকে একজন এসে বলছে, এখন দুজন দেখলাম লিখেছে যে তোমার বড় অহংকার হয়েছে। বলছি আমার কি আছে গো যে আমার অহংকার হবে? এই কেলো মার্কা একটা বদন, ঢ্যাপসা মার্কা একটা গতর, আর মুখের ভাষার কি ছিঁড়িটা তো তোমরা দেখতেই পাও। এরপরও তোমাদের মনে হচ্ছে যে আমার অহংকার হয়ে গেছে। ওরে বাবা রে, আমি তো ভাবছি এবার অহংকারে আর মাটিতে পা দেবো না, চাঁদে পা দেবো সোজা, বুঝছো? হ্যাঁ, কারণ পৃথিবীতে তো এমনি সব শেষ হয়ে যাচ্ছে, জল মাটি হাওয়া বায়ু সবেতে দূষণ, গ্যাস, কারেন্ট সবই নিয়ে নিচ্ছে। তা কি করবো, এরকম আদিম জগতে বাঁচার থেকে সোজা চাঁদে চলে যাবো। আর এমনি আমার অহংকার হয়ে গেছে বাবা, কি বলবো আর। যাই হোক, যে এই কমেন্টটা করেছে তাকে বলছি, শোনো আমার একটাই অহংকার, বুঝছো? এই যে এরকম স্বাদের খাবার খেতে পারার। উপরওয়ালার কাছে দোয়া করছি, দোয়া, হ্যাঁ দোয়া 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 শুনে তোমার অমনি গাড়ে কুরকুরুনি উঠেছে। যাই হোক, কুরকুরুনি উঠলে কিরমির ওষুধ খাওয়া, আমি দোয়াই বলবো। একটু দোয়া করলাম উপরওয়ালার কাছে, বুঝছো, যে তোমারও যেন ভগবান এইরকম খাবার নসিব দেয়। মানে ভেবো না আমার টাকার জন্য বলছি, শরীরকে সুস্থ রাখার কথা বলছি। জানো, আমি ঈশ্বরের থেকে এটা শিখেছি যে যে তোমার ক্ষতি চায় তুমি তার ভালো চাও, কারণ তুমি তার ভালো চাইবে, ঈশ্বর তোমার ভালো চাইবে। তাই আমাকে যে বলেছো না যে তোমার এত অহংকার, আমার ভাই এই খাওয়ার অহংকার। আমি গপা গপ করে 60টে খেয়ে নিতে পারি, যেটা অনেক মানুষ পারে না। এবার সেই জন্যে আমি দোয়া করলাম যেন তোমরাও যারা ভাবো আমার অহংকার হয়ে গেছে আর যারা সবসময় আমার ক্ষতি পাক চাও, তাদেরও যেন উপরওয়ালা ভালো করে খাওয়ার নসিব দান করে, বুঝছো? তোমরাও যেন একটু শান্তি করে ঘরে বসে নুন দিয়ে হোক ভাত দিয়ে হোক এরম মটন খেতে পারো। লেবু চিপে ছইরে হাড় চষে চষে মটন খাওয়ার যা মজা, আর কি বলবো তোমাদের, না খেতে পারলেই তো হয়ে যাবে সাজা। তো যাই হোক বাবা, আমি এখন মটন দিয়ে ভাত খাই, আর তোমরা ভিডিও দেখো। টাটা, বাই বাই।